বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম। তোমরা যারা শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো দ্বিতীয় একটা ক্লাস দেখো। এ অনুপাত বি সমান সমান 2:3 এবং বি অনুপাত সি সমান সমান 4:7 হলে এ অনুপাত বি অনুপাত সি এই তিনটার অনুপাত এইভাবে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো তোমাকে আজকে আলোচনা আবার দেখাইতেছি। দেখো, তো এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এ অনুপাত বি হয়েছে 2:3, মানে 2:3। বি অনুপাত সি এর মান হয়েছে 4:7। এরকম তথ্য থেকে বললো কি এ অনুপাত বি অনুপাত সমান সমান কত। তাহলে তুমি কি করবা, এখানে একাধিক টেকনিক, এক একজন এক এক টেকনিক ফলো করে। তো এইখানে তুমি যদি সহজেই তুমি কি করতে চাও, সমাধানটা বাইর করতে চাও, তাহলে দেখো আমি একটু সাজাইয়া দেখাইতেছি। তো প্রথমত তুমি কি করবা, এই অনুপাতের সাথে ধরো এই অনুপাতটা তুমি কোথাও আগে ছোট্ট করে লিখবা। এই অনুপাতটা আগে এই এই যে এই উপর দিয়ে নিচে আগে গুণ করবা। গুণ করার পরে এরপরে কি করবা, এই ক্রস গুণ করবা। এরপরে কি করবা, উপর থেকে নিচে গুণ করবা। বাংলা অক্ষর আমরা যে একটা দয়ের মতো যদি চিন্তা ভাবনা করি তাহলেও হয়ে যায়, আর জেটের মতো করলে অনেকটা হয়ে যায়। তো এইটার সাথে এটাকে গুণ করবা। এই দেখো, এই যে তাহলে 4×2=8, তারপরে অনুপাত। এরপর আবার কি করবা, এটার সাথে গুণ করবা। 3×4=12 অনুপাত। এরপর আবার কি করবা, উপর থেকে নিচে গুণ করবা। 3×7=21। একেবারে সিম্পল। আমি বুঝাইতেছি কিন্তু সময় লাগবে, আর তুমি যদি একটু বুঝার চেষ্টা করো 30 সেকেন্ডের মধ্যে তোমার হয়ে যাবে। খেয়াল করো, এটার সাথে এটা গুণ করবা, উপরে নিচে গুণ। তাহলে 4×2=8, তারপরে এই আর গুণ এটার সাথে, তাহলে 3×4=12। আবার কি করবো, উপরেটার সাথে নিচে গুণ। এই হয়ে গেল, একেবারে সহজ।